নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সন্ধ্যা। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন সন্ধ্যাবেলায় কিন্তু বায়না হচ্ছে যে মা কি খাওয়া হবে, খোকা বলছে। তা আমি বলছি ঠিক আছে বাবা, আজকে তো নিরামিষ, মঙ্গলবার, আজকে ডাল রান্না করেছিলাম। দেখুন গাইজ, এই অল্প মাত্রায় ডালটা আছে, এই ডালটা রান্না করেছিলাম আর গাজর আর আলু ভাজা করেছিলাম। এই গাজর আলুটা ভাজা করেছিলাম। আর ওকে এখন বায়না করেছে যে না মা, ও দিয়ে ভাত খাওয়া হবে না, তুমি এক কাজ করো, 3 পিস বেগুন ছিল গাইস, তাই দিয়ে কিন্তু ও বলছে মা তুমি এক কাজ করো, বেসন আছে বাড়িতে, বেসন একটু দিয়ে আমার চপ বানিয়ে দাও। তা গাইস দেখুন, এখন কিন্তু অলরেডি কিন্তু 9টা সাড়ে 9টা বাজে। সন্ধ্যাবেলায় চপটা বানালে কিন্তু হেভি হয় না মা, আমি এমনিও খাবো আবার ভাত দিয়েও খাবো, বায়না হয়েছে। তা গাইস দেখুন, আমি কিন্তু অলরেডি কিন্তু বেগুনগুলো কেটে নিয়েছি। দেখুন গাইস, আপনারা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন, দেখলে খুবই ইন্টারেস্টিং লাগবে। তা দেখুন গাইস, আমি কিন্তু বেগুনটা কেটে নিয়েছি আর এই গামলাটা, ছোট গামলাটা নিয়েছি। এর ভিতরে কিন্তু এই বেসনটা দিয়ে দিচ্ছি, অল্প করে কিন্তু বেসন দেবো, কেননা যেহেতু অল্প বেগুন, সেহেতু কিন্তু অল্প মাত্রায় কিন্তু বেসনটা দিয়ে দিচ্ছি, মেলা দেবো না, যেরকম পরিমাণে লাগবে ঠিক তেমন পরিমাণে নেব। ওই অল্প করে দিয়ে দিলাম এইটুকু। এবার এতে কিন্তু দেখা যাচ্ছে অল্প মাত্রায় কিন্তু লবণটা দিয়ে দেবো, যেমন লবণটা লাগবে তেমন লবণটা দিয়ে দিচ্ছি। এইবার কিন্তু এটা কিন্তু হলুদটাও কিন্তু অল্প করে হলুদটা দিয়ে দিচ্ছি, একদম সামান্য মাত্রায়, না এটা আবার হলুদ গন্ধ খাবে। হলুদটা দিয়ে দিলাম। এইবার কিন্তু এতে কিন্তু আছে গুঁড়ো লঙ্কা। দেখা যাচ্ছে গাই, যারা চপ বাজারে ভাজে, আমরা কিনে এনে খাই, কিন্তু তাতে কিন্তু লঙ্কা দেয় না গুঁড়ো, কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি গাইস, অল্প মাত্রায় করে দেবো, মেলা দেবো না। দেখুন গাইস, এই অল্প করে দিয়ে দিলাম। এইবার কিন্তু আমি জল দিয়ে এটা কিন্তু ফেটে নেব। দেখুন গাইস কেমন হচ্ছে, ভালো হচ্ছে তো? কমেন্টে কিন্তু জানাবেন যে কেমন হচ্ছে না হচ্ছে। নতুন রান্নি, আপনারা তো বুঝতেই পারছেন। গাইস দেখুন, দৈনন্দিন জীবনে আমরা যা কিছু সংসারে কিন্তু করি, আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। কিন্তু আমার ফাটানোটা শেষ হয়ে গিয়েছে, আমি এবার চপটা বানাই, কিভাবে বানাই আপনারা দেখুন। গাইস দেখুন, আমার কিন্তু অলরেডি কিন্তু কড়াটা গ্যাসের উপর বসানো হয়ে গিয়েছে, তেলটা হয়ে গিয়েছে কিন্তু। এবার আমি কিন্তু বেসন মাখিয়ে কিন্তু এবার বেগুনটা কিন্তু ছেড়ে দিচ্ছি, বেগুনি করছি। এবার দেখুন কিভাবে আমি বেগুনিটা করি। এতে একটু খাবার সোটা দিলে ভালো হয়। গ্যাসটা ছোলো করে দিচ্ছি, যেহেতু পুড়ে যাওয়ার ভয়, তা কিন্তু বাড়ির খাওয়ার জন্য তো ওই জন্য কিন্তু আর খাবার সোটা দেইনি। আর বেগুনগুলো কিন্তু আমি কিন্তু এক পিঠ কিন্তু হয়ে গিয়েছে, আর এক পিঠ কিন্তু আমি উল্টে দিচ্ছি, নেড়ে দিচ্ছি, না তো আবার পুড়ে যাবে। গাইস দেখুন, একবার কিন্তু আমি দিয়েছি 6 পিস, এতে দেখুন এই 6 পিস দিয়েছি। এইগুলো কিন্তু হয়ে যাবার মুখে হয়েছে, বেগুনটা সিদ্ধ হবে তো ওই জন্য একটু লেট করছি, একটু পোড়ো পোড়ো করছি। একেবারে যে সঙ্গে সঙ্গে নামিয়ে নিলে দেখা যাচ্ছে যে কাঁচা কাঁচা থাকবে। এই 2 পিস কিন্তু হয়ে গিয়েছে গাইস, এই 2 পিস হয়ে গিয়েছে। এই 2 পিস কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। দেখুন গাইস, আমি কিন্তু কিছুই দেইনি, তা কিন্তু কত সুন্দর লাগছে দেখো। দেখা যাচ্ছে খাবার সোটাটা দিলে একটু ফুলে ওঠে, কিন্তু আমি খাবার সোটা না দেওয়া সত্ত্বেও কিন্তু ফুলেছে। দেখুন বেগুনিগুলো দেখুন, এই আর 2 পিস তুললাম, এই আর এই আবার 2 পিস তুলে দিচ্ছি। প্রথমে কিন্তু একবার তুলে নিয়েছি, এবার আর একবার কিন্তু আমি এতে দিয়ে দিলাম কড়ার ভিতরে। গ্যাসটা স্লো করে দিয়েছি, যেহেতু পুড়ে যাচ্ছে তো ওই জন্যই স্লো করে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু ঘেমে গিয়েছি, আমার মুখটা দেখুন যে কি অবস্থা, একদম পুরো একদম জল হয়ে গিয়েছে মুখ। গাইস দেখুন, এইটা কিন্তু এই ফার্স্ট খোলা এগুলো, আর এইগুলো কিন্তু আমি অলরেডি কিন্তু ভাজা হয়ে গিয়েছে গাইস। দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এইটা কিন্তু একদম লাস্টের খোলাটা এই করছি। এইটা কিন্তু শেষ আর নেই। এইগুলো বেগুনটা ছোট তো ওই জন্যই ছোট ছোট হয়েছে, ওই জন্য কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে করার জন্য। টুকরো টুকরো হলে কি হয়, দেখা যাচ্ছে বড় যদি হয়, এরকম বড় বড় হলে দেখা যাচ্ছে ওই ভেবেতে তেলের ওপর ছেড়ে দিলাম, বাস বড় বড় হয়ে গেল। কিন্তু বেগুনটা ছোট তো ওই জন্য কিন্তু ছোট ছোট হচ্ছে। গাইস দেখুন, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর ভিডিওটি যদি সত্যি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। মর্নিংয়ে দেখা হবে। এখন তাহলে আসি।